ভিডিওর মধ্যে তো আপনারা মান্না ভাইয়ের অনেক কাহিনী শুনছেন, অনেক গল্প শুনছেন। তো আজকে মান্না ভাইয়ের সরাসরি আমরা কিছু শুনতে চাই। তো মান্না ভাই, হ্যাঁ বলো, জিজ্ঞাসা করো। তোমার ভিডিওতে তো আমরা যেটা দেখি সেটা কি বাস্তব? হ্যাঁ একদমই সেটা বাস্তব, আর সেটা রিয়ালি, আমি কোনো ফেক এগুলা বানাই না। যেটা আমার রিয়াল ঘটনা সেটাই আমি দিয়েছি। কারণ হয়তো সে আমাকে পছন্দ করেনি, আর প্রেম ভালোবাসার মধ্যে তো টাকা পয়সা তখন দেখে না। অবশ্যই অবশ্যই। তো যখন আমার সাথে রিলেশন করতে আসে তখন কিন্তু এগুলা বলেনি যে টাকা আছে কি পয়সা আছে কি, এগুলা বলেনি আমাকে। তো বাস আমাদের রিলেশন চলে যায়, প্রায় 2 বছরের রিলেশন আমাদের চলে গেছে। যাওয়ার পর ওকে আমি বিয়ে করিনি, হঠাৎ করে ও বলে যে বিয়ে করে নাও, নয়তো আমাদের বাড়ির থেকে বিয়ে দিবে। ঠিক আছে, ভালো কথা, তোমাকে ভালোবাসি তাই বিয়ে করবো, সমস্যা নাই। মানে বিয়ে করার পর বাড়িতে আসছিল? হ্যাঁ, বাড়িতে আসার পরে এইরকম? আসার 2 মাস সংসার করেছে আমার সাথে। ও ভাই। তারপর হঠাৎ করে ও একদিন ডিসিশন নেয় যে আমি থাকবো না। আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ হঠাৎ। আমি বললাম কেন থাকবা না? বলে কি আমার এখানে ভালো লাগতেছে না, বাপের বাড়ি যাব। ঠিক আছে যাব, সমস্যা নেই। কিছুদিন পর আবার আমাকে বললো কি আমার একটা স্মার্টফোন চাই। ঠিক আছে, ভালো কথা, তোমাকে আমার ফোনটা দিচ্ছি, তুমি ইউজ করো, আমি কিছুদিন পরে আরেকটা নেবো। বলে যে না, আমার ফ্রেন্ডটা আইফোন নিয়েছে, আমি আইফোন নেবো। আমি গরিব মানুষ ভাই, ওইটাই তো আমার মানে কাছে মান্না ভাইয়ের দেখো কতটা ভালোবাসতে পারে, সেই মেয়েটাকে কত নিজের ফোনটা দিয়ে দিয়েছে। মান্না ভাই এত একটা বড় মানের মানুষ, তবুও কিন্তু সেই মেয়েটা বুঝলো না। আমি ওকে বলেছি যে দেখো আমি তো আইফোন দিতে পারবো না, তুমি আমার ফোনটা নিয়ে নাও। ও বলে যে না, আমাকে আইফোনই লাগবে। ঠিক আছে, ভালো কথা, ওকে বলেছি ঠিক আছে আমি দেখবো। আমি বাড়িতেও বলেছি যে মা আমাকে কিছু টাকা লাগবে। মা বলে যে এখন তো অত টাকা নাই। তো ভাবছিলাম ওকে আমি সুদ থেকে কিছু টাকা নে ওকে আইফোন কিনে দেবো। তারপরে ও ফোনের মধ্যে মানে সারাদিন রাত কার সাথে যে কথা বলে আমি জানি না। হঠাৎ করে আমি বলি কার সাথে কথা বলো? বলে যে মার সাথে। তারপরে বলি কার সাথে কথা বলো? ফ্রেন্ডের সাথে। এত মা ফ্রেন্ড ফোন করে, আমাকে ফোনটা দিতে পারো না? হঠাৎ করে এরকম করে কথা বলতে বলতে সে একদিন মানে দুপুরবেলায় চলে যায় আমাকে ছেড়ে। মানে তোমাকে বললো না, ওতে চলে গেছে? হ্যাঁ, ওতে চলে গেছে। আমি বাড়িতে কাউকে বললো না? বাড়িতে কাউকে বললো না, মাকে বলছে আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে বাস ও চলে আসছে। এখন আমিও জানি না যে ও কোথায় গেছে। ফোন করি, তখন থেকে আর কন্ট্রাক্ট নাই? না, তখন থেকে আর কোনো কন্ট্রাক্ট। মানে যেই দিন চলে গেছে ওই দিন কি কোনো কথাবার্তা হয়েছিল তেমন কোনো? সকালবেলা আমি কাজে গেছিলাম, তো কাজে যাওয়ার পরে ও হঠাৎ করে মানে মাকে বলেছে, আমি কাজ থেকে এসে বলি যে মা তোমার বৌমা কোথায়? বলে যে ও তো বাজারে গেছে, এখন আসেনি। আমি ফোন করি, ফোন সুইচ অফ। 2 দিন পর ফোন আসলো, বলে কি যে আমি আর সংসার করব না। হঠাৎ করে আমি বললাম কেন, কি হয়েছে? বলে যে না, আমি তোমাকে পছন্দ করি না, আমি যেটা চাইছি তুমি সেটা আমাকে দাও না। আমি দেখো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি দিন বেলায় দিন খাই না, তোমাকে আইফোন দেওয়ার আমার ক্ষমতা আছে না তোমাকে। তবু কতটা একটা মনের আশা নিয়ে বলে বলছো যে সুদের হোক যে করে হোক আমি নিয়ে দিব তোমাকে। অবশ্যই আমি বলেছি যে তোমাকে আমি ভালোবাসি, তো তাই আমি রিস্ক নিয়ে দিচ্ছি, তোমাকে সুদ থেকেই তুলে দিচ্ছি। এতটা ভালোবাসা হয়ে গেছে? একদম, আমি খুব ভালোবাসি। তারপরে হঠাৎ করে গিয়ে বলে যে না আমি সংসার করবো না। কেন সংসার করবো না? মানে হঠাৎ করে উল্টো পাল্টা বলে, না আমার ভালো লাগছে না, হ্যাঁ লাগছে না। ঠিক আছে, ভালো কথা। তারপরে বলে দিচ্ছি যে তুমিই ভালো থাকো। এই লাস্ট কথা, এটাই ভালো থাকো। একদম। তখন থেকে আর কোনো কন্ট্রাক্ট ছিল না? আর হয়নি না? হয়নি। তো মান্না ভাইয়ের আপনারা তো অবশ্যই শুনলেন। তো মান্না ভাইয়ের যেটা ভিডিওতে আপনারা দেখেন সেটা আজকে রিয়েল ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো মান্না ভাইয়ের রিয়েল ঘটনা হচ্ছে এইটাই, মান্না ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন। একদম, এটাই বাস্তব কথা। বন্ধ করা।